ইসলামের ইতিহাসে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল? হাদিস থেকে পাওয়া যায়, হযরত নূহ আলাইহিসসালামের আগমনের পূর্বে সমাজে কিছু ভালো ব্যক্তি ছিল যারা আল্লাহর ইবাদত করত। কিন্তু সময়ের সাথে সাথে এই ভালো মানুষগুলো একে একে মারা গেল। তখন শয়তান মানুষের রূপ ধারণ করে এসে সমাজের লোকদেরকে বলল, মানুষগুলো কত ভালো ছিল, তোমাদের উচিত তাদের ছবি এঁকে রাখা, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এই ভালো মানুষগুলো সম্পর্কে জানতে পারে। যখন পরবর্তী প্রজন্ম আসলো, তখন শয়তান এসে বলল, শুধু কি ছবি বানিয়ে রাখলে হবে? তোমাদের উচিত তাদের মূর্তি বানিয়ে রাখা, যাতে মানুষ তাদের শ্রদ্ধা করতে পারে। এরপর দীর্ঘ সময় পার হবার পর নতুন প্রজন্ম আসলো। তখন শয়তান এসে বলল, তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোর ইবাদত করত, তোমরাও এই মূর্তিগুলোর ইবাদত করো। যদি তোমরা না করো তাহলে আল্লাহর গজব নেমে আসবে। আর এইভাবেই দীর্ঘ পরিকল্পনা নিয়ে শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে